1200 টাকা রেঞ্জে ওভার এয়ার হেডফোন খুব একটা কমন জিনিস না। আর এর সাথে যদি যোগ হয় মডারেট সাউন্ড কোয়ালিটি, তাহলে সেই জিনিসটা কিন্তু আপনাদের রিকমেন্ড করাই যায়। এরকম প্রাইস রেঞ্জের একটা হেডফোন নিয়ে কথা বলতে যাচ্ছি আজকের ভিডিওতে, যেটি হচ্ছে অ্যাওয়ে ব্র্যান্ডের বেশ পপুলার একটি হেডফোন অ্যাওয়ে 87, যেটার প্রাইস হচ্ছে 1250 টাকা। এবং ভালো বিষয় হচ্ছে এরকম প্রাইস রেঞ্জের হেডফোনেও কিন্তু ওয়ারেন্টি থাকছে, যেটি হচ্ছে 6 মাসের, এবং এটি পাওয়া যাবে নেক্সট গিয়ারে। এই হেডফোন ছাড়াও প্রচুর গ্যাজেট পেয়ে যাবেন। তাদের শপ লিঙ্ক, অনলাইন অ্যাড্রেস থাকলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে। তো এই হেডফোনটি এসেছে এরকম চারকোনা একটি বাক্সে, যেখানে আমরা খুব বেশি কিছু পাচ্ছি না। শুধুমাত্র হেডফোনটি চার্জ করার জন্য থাকছে একটি টাইপ সি কেবল। হেডফোনটি পাওয়া যাবে দুটি কালারে, একটা হচ্ছে সিলভার, অন্যটি ব্ল্যাক। সো লাইট এবং ডার্ক দুটি অপশনই যেহেতু থাকছে, সো আমার মনে হয় কালার চয়েস নিয়ে কোনো ইস্যু থাকবে না। হেডফোনের লুক নিয়ে বলবো, এটি কিন্তু একদমই অ্যাপল ইন্সপায়ার্ড একটি জিনিস, বাট প্রিমিয়ামনেসের কথা যদি বলি, এটা কিন্তু মোটেই সেরকম প্রিমিয়াম কিছু না। এবং বিল্ড কোয়ালিটির কথা আসলে এটি মোস্টলি প্লাস্টিক বিল্ড, খুব বেশি হেভি না। তবে লুকের ক্ষেত্রে এটাকে আমার একদম চিপ টাইপের কিছু মনে হয়নি। হেডফোনের ইয়ারকাপসগুলি আপনি এভাবে এরকম করে ঘুরিয়ে রাখতে পারবেন, সো আপনি যখন গলায় হয়তো এটাকে পরে থাকবেন সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। এবং আমরা মোটামুটি বেন্টেন করে দেখেছি, এটা কিন্তু মোটামুটি ফ্লেক্সিবলই মনে হয়েছে এবং যথেষ্ট স্টার্ডি ছিল। এর ইয়ারকাপসগুলো মডারেট সাইজের, খুব বেশি বড় না। আমার মিডিয়াম সাইজের কানে এটা ভালো মতো বসেছে এবং এটি পরার পর বাইরের সাউন্ড কিছুটা কমে যায়, মানে এতে কিছুটা হলেও প্যাসিভ আইসোলেশন পেয়ে যাবেন। এয়ারকাপস এবং উপরের যে হেডব্যান্ড থাকছে সেখানে ফোম প্যাডিং থাকছে, যেটা মোটামুটি পুরু। সো মাথায় বা কানে এটা খুব একটা আনকমফোর্টেবল ফিল দিবে না। তবে আমাদের দেশের যেরকম গরম ওয়েদার, সেখানে এই ধরনের ওভার এয়ার হেডফোন ব্যবহার করলে কান অবশ্যই কিছুটা ঘেমে যাবে। এবং এই ফোনে কিন্তু কোনো ধরনের এয়ার ভেন্টিলেশন থাকছে না। সো বাইরেটি যখন কিছুক্ষণ পরে থাকবেন গরমের মধ্যে, তখন কিন্তু মাথার এপাশে এবং কানের দিকটা অবশ্যই কিছুটা ঘেমে যাবে। তবে আমি ইনডোরে টেস্ট করে দেখেছি, এটা আমি অনেকক্ষণ ধরেই পরেছিলাম, আমার কাছে খুব একটা আনকমফোর্টেবল লাগেনি। যাদের মাথার সাইজ বড় তাদের জন্য ভালো বিষয় হলো এটা কিন্তু আপনি কিছুটা এক্সটেন্ড করতে পারবেন। এই মেকানিজমটা ইজি, বাট নর্মালি এটা টাইট অবস্থায় থাকে, সো হাঁটা চলার সময় হেডফোনটা স্টেডি থাকে। কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে বাম দিকে থাকছে 4টি বাটন, যার মধ্যে একটি হচ্ছে অন অফ বাটন, যাতে একই সাথে প্লে বা পজ করা যাবে। এর পাশে থাকছে দুটি ভলিউম কন্ট্রোল, যেগুলো লং প্রেস করে রাখলে রিওয়াইন্ড কিংবা ফরওয়ার্ড করা যাবে। এবং সবশেষে থাকছে ম্যাজিক বাটন, মানে এম বাটন। এটি পুশ করলে এই হেডফোনের যে বেস সেটা আরও বুস্ট করা যাবে। আর মাইক্রোফোনের ক্ষেত্রে দেখা গেল দুটি এয়ারকাপসের মধ্যেই মোটামুটি 3টা মাইক্রোফোন ভেন্ট থাকছে। হেডফোনটি চার্জ করার জন্য থাকছে একটি টাইপ সি পোর্ট, তার নিচে থাকছে অডিও পোর্ট, অর্থাৎ এটি সরাসরি কেবল দিয়েও কানেক্ট করতে পারবেন। তবে এই টাইপের কেবল যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে এটি কিনে নিতে হবে, কারণ এর বক্সের ভেতর কিন্তু কোনো ধরনের অডিও কেবল থাকছে না। তবে ভালো একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে এই হেডফোনে কিন্তু টিএফ কার্ড স্লট থাকছে, সো সরাসরি এখান থেকে কিন্তু আপনি অডিও প্লেব্যাক করতে পারবেন। আপনি যদি এই ধরনের মেমোরি কার্ড ব্যবহার করে অভ্যস্ত হন, তাহলে কিন্তু বেশ কয়েকটি বেনিফিট পাবেন। লাইক এখানে যেহেতু সরাসরি মিউজিক প্লেব্যাক হবে, সো ব্লুটুথের তুলনায় সাউন্ড কোয়ালিটিটা অনেকটাই ভালো পাবেন। এছাড়াও ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও কিছুটা বেনিফিট পাওয়া যাবে। তবে এখনকার যুগ যেহেতু স্ট্রিমিংয়ের যুগ, আমার যেটা মনে হয় অনেকেই হয়তো এভাবে মেমোরি কার্ড ব্যবহার করে সরাসরি গান আর এখন শোনেন না। যাই হোক, ব্লুটুথের কথা বলছিলাম, এই ফোনে থাকছে ব্লুটুথ 5.4, যেটা এই প্রাইস পয়েন্টে ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। এখানে ল্যাটেন্সি যেটা পাচ্ছিলাম সেটা একদমই মিনিমাম। ইউটিউবে ভিডিও দেখার জন্য এটি ওকে, তবে যারা গেমিং করেন তাদের ক্ষেত্রে কম ল্যাটেন্সিও অনেক সময় বিগ ইস্যু হয়ে যায়। ব্লুটুথ 3 এর সাউন্ড রিসেপশন বেশ ভালো ছিল। এক রুমে ডিভাইস রেখে অন্য রুমে বসে অডিও শুনতে পারবেন, ইন্টারাপশন খুব একটা হয়নি। সো এই বাজেটের ডিভাইসে ব্লুটুথ 5.4 অবশ্যই একটি প্লাস পয়েন্ট। ব্যাটারি ব্যাকআপ এই হেডফোনের ক্ষেত্রে ছিল একদমই ইনসাইন। আপনি যদি অপটিমাইজ ওয়েতে এটি প্লেব্যাক করেন, লাইক আপনি হয়তো সাউন্ড কিছুটা কমিয়ে গান শুনলেন, সেক্ষেত্রে 70 আওয়ার্সের মতো এতে প্লেব্যাক টাইম পাবেন। আমাদের টেস্টিং আমরা দেখেছি সিঙ্গেল চার্জে বেশ অনেক দিন এই হেডফোনে চার্জিং ব্যাকআপ পাওয়া গেছে। সো চার্জিং ব্যাকআপ এই হেডফোনের আরেকটা স্ট্রং পয়েন্ট। সাউন্ড কোয়ালিটি দিয়ে শোনার আগে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু খুব একটা এক্সপেন্সিভ কোনো হেডফোন না। এটা মাত্র 1200 টাকা রেঞ্জের একটি হেডফোন। সো সাউন্ড নিয়ে যদি আপনি খুব বেশি আশাবাদী হন, আমার মনে হয় সেটা ভুল করা হবে। তবে প্রাইস রেঞ্জ বিবেচনায় অ্যাওয়ে যেটা চেষ্টা করেছে আমি অবশ্যই সেটা অ্যাপ্রিসিয়েট করি। ড্রাইভার হিসেবে এখানে তারা ব্যবহার করেছে 40 মিলিমিটার ড্রাইভার, যা এগেইন এই বাজেটে জাস্টিফাইড, এবং সাউন্ড কোয়ালিটি যা পেয়েছি বাজেট অনুযায়ী ওকে ছিল। এই হেডফোনকে তারা কিছুটা বেস হেভি করার চেষ্টা করেছে, সো বুস্টেড গেইনের কারণে বেস ভালো পাওয়া যায়। সাউন্ড স্টেজ স্বাভাবিকভাবেই খুব একটা ওয়াইড না, সো অনেক ধরনের অনেক ফ্রিকোয়েন্সির সাউন্ড যখন প্লে হবে এটা কিছুটা হেজি হয়ে যায়। সো আলাদা আলাদা সাউন্ড সোর্স ঠিকঠাক মতো ধরা যায় না।
তবে আমি পপ, কান্ট্রি এবং সফট টাইপের মিউজিক শুনে দেখেছি, সাউন্ড মোটামুটি ভালোই পাচ্ছিলাম। বাট আপনি যদি হেভি টাইপের মিউজিক শুনে থাকেন, এর যে সাউন্ড কোয়ালিটি সেটা হয়তো আপনাকে খুব একটা স্যাটিসফাইড করবে না। বাট নর্মালি ভোকাল, পিয়ানো বা ক্লিন গিটারের সাউন্ড এতে ভালো পাবেন। আর যারা কিউ ব্যবহার করেন তারা হাই মিড সহ হাই সেকশনটা যদি আরেকটু বাড়িয়ে নেন, সেক্ষেত্রে এটার সাউন্ড অনেকটাই বেটার পাবেন। ওভারঅল ইউটিউবে ভিডিও দেখার জন্য এটি ওকে। আপনি যদি পডকাস্ট শোনেন, ইসলামিক স্পিচ, গজল শোনেন, সেক্ষেত্রেও এটি ওকে। কিছু জনের মিউজিক শুনতে ভালো লাগবে, তবে যে গানগুলোতে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট প্লে হয় সেখানের সাউন্ড কোয়ালিটি নট দ্যাট মাচ গুড। পার্সোনালি আমি বলবো 1200 টাকা রেঞ্জে এই হেডফোনটি আমার কাছে ওভারঅল একটি ভালো ডিল মনে হয়েছে। প্লাস এতে যেহেতু ওয়ারেন্টি থাকছে, সো সেটাও কিন্তু একটি প্লাস পয়েন্ট। সো আপনার বাজেট যদি এরকম হয় তাহলে অবশ্যই এই হেডফোনটি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। এই বাজেটে এটা বেস্ট সাউন্ডিং হেডফোন না, বাট সব মিলিয়ে এরকম 1200 টাকায় এটা অবশ্যই ভালো জিনিস। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। হেডফোনটি ওভারঅল আপনাদের কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।